আমার কাছে সকালবেলাটা হলো দিনের সবথেকে ব্যস্ততম সময়। কারণ আমাকে সকাল 10টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে হয়। এর মধ্যে রান্নাবান্না থাকে, বাড়ির সমস্ত কাজ থাকে, এমনকি স্নান, খাওয়া দাওয়া, পুজো এগুলোও থাকে। তো এত তাড়াতাড়ি সমস্ত কিছু করার কারণে আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়। তবে যেহেতু এখন শীতকাল, তার জন্য একদমই সকাল সকাল উঠতে পারছি না। বেশ অনেকটা লেট হয়ে যাচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠতে। এই জন্য কাজগুলো করতেও অনেক লেট হয়ে যায়। এক এক দিন এমন হয় যে আমি আগে রান্নাবান্না, স্নান, পুজো, খাওয়া দাওয়া এগুলো সেরে নিয়ে তারপর বাড়ির অন্যান্য সব কাজকর্ম সারি। আসলে কি আর করব, এখন সকালে এত ঠান্ডা যে ওই ভোর 5টার সময় তো ওঠা যায় না, তার জন্য কাজ করতে বেশ অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, আজও অনেকটা লেট করে উঠেছি। জাস্ট ঘরগুলো একটু ঝাঁট দিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আগেই সবজিগুলো কেটে নিয়েছি। ভাতটা একটু পরে বসাবো, কারণ ভাতটা খুব অল্প সময়ে হয়ে যায়। ফুলকপির তরকারি করার জন্য ফুলকপি আর আলু কেটে নিয়েছিলাম, এইদিকে হালকা করে ভেজেও রেখে দিয়েছি। এখন মশলা কষে নিচ্ছি। নর্মাল কিছু বেসিক মশলা দিয়েছি, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, আর দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। মশলাটা কষতে কষতে এদিকে ভাতটাও চড়িয়ে দিচ্ছি। আজকে ফুলকপির তরকারির সঙ্গে থাকছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা আমাদের প্রায় দিনই হয়। মাছটা একটু কমই হয়, কারণ এখানে মাছ খুব একটা ভালো পাওয়া যায় না, যার জন্য মাছ একটু কমই খাওয়া হয়, ডিমটা রোজ খাওয়া হয়। তো ভাতের জলটা গরম করতে দিয়েছি। এখন মশলাটা দেখলাম বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তার জন্য এখানে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। আসলে ঘরোয়া রান্নার মতো স্বাদ বড় বড় নামি রেস্টুরেন্টেও কিন্তু পাওয়া যায় না। আর এখন যেহেতু নিজে রান্না করি, ঘরোয়া রান্নাগুলোকে একটু স্পেশালভাবে করি। মাঝে মধ্যে অনেক রকম কিছু মশলা দিয়ে এক্সপেরিমেন্টও করতে পারি। আর যেহেতু একা থাকি, আমি আর হাজব্যান্ড দুজন, তার জন্য এখানে বলারও কেউ কিছু নেই। নিজের একার সংসার, নিজের মতো করে রান্না করি। আর রান্না করতে আমার সত্যি খুব ভালো লাগে। রান্না করতে আমার কখনো বোরিং লাগে না, খুবই ভালো লাগে। আর রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আরও বেশি ভালো লাগে। নতুন নতুন নানা রকমের রেসিপি বানাতে খুবই ভালো লাগে। তো এখন আমার ফুলকপির এই তরকারিটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, তবে আর একটুক্ষণ কষাবো, তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব। আর এদিকে ভাতের মধ্যে তো চাল, ডিম সমস্ত কিছু দিয়ে দিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। ঢাকা চাপা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণেই দেবো, কেননা ফুলকপি আর আলুটা তো ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়নি, ওই 50%-এর মতো সেদ্ধ হয়েছে। এখন জল দিয়ে আরও ভালোভাবে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেব। সকালবেলা যখন রান্না করি না, আর এই মশলার গন্ধ পুরো রুমে ছড়িয়ে যায়, তখন এত ভালো লাগে যে কি বলবো। রান্না করার ইন্টারেস্টটা না আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখন ফুলকপির তরকারি প্রায় রেডি। আমি এখন এটাকে নামিয়ে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাত আর ডিম সেদ্ধ প্রায় কম।